কেন যে আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মজলিস থেকে দূরে, কারণ আলেম ওলামা হাক্কানি ওলামায়ে কেরাম থেকে আমরা দূরে। আজকে কোরআন হাদিসে আমরা সকলের পকেটে আমরা চাচ্ছি না, আমরা পাচ্ছি না। এই ব্রাদার, আমরা এত অবহেলিত, আমরা এত ইসলামকে ছোট মনে করছি, এই দুনিয়াকে সদা সর্বদাই ভাবছি এই দুনিয়া সারা জীবনই আমার থাকবে, কিন্তু না বাবা, থাকবে না। এই দুনিয়া চিরজীবনের জন্য নয়, এ দুনিয়া চিরজীবনের জন্য নয়, ক্ষণস্থায়ী। আজ আছি কাল থাকবো না, কিন্তু আমল সঙ্গে থাকবে, কবরে থাকবে। এই মুসলমান বাবা জীবনের আমার, তাই অনুরোধ করব, আজকে হয়তো এখানে বলে যাচ্ছি, আপনারা আসছেন না, এমন একটা দিন আসবে এটা আপনার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আজকে বলেছিল মাওলানা শরীফুদ্দীন রিজভী সাহেব, কিন্তু আমরা শুনিনি। অবশ্যই এই দিন একটা ইতিহাসে থাকবে, ছবি আকারে দেখানো হবে। মুসলমান দরদিরা আমার, আম্মা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সরকারে দু আলম তাজদারে মদিনা মক্কিয়ে সরদার মাদানিকে তাজদার বলে, এ আমার উম্মত উম্মতিনেরা, দুনিয়ার সরজমিনে তোমরা বাড়িকে ভালোবাসো, গাড়িকে ভালোবাসো, টাকা ভালোবাসো, স্ত্রী ভালোবাসো, সন্তান ভালোবাসো, কিন্তু তোমরা যদি বাড়ি গাড়ি স্ত্রী পুত্র সন্তানকে ভালোবাসো তো তোমরা আল্লাহ পাবে না, নবীকে পাবে না। আল্লাহর নবী জনাবে পয়গম্বর আযম কালী কামলিওয়ালা নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ও আমার উম্মত উম্মতেরা শোনো, তোমরা কতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছুর অপেক্ষা তোমার নবীকে ভালোবাসা না বাসবে। নবীকে যদি না আগে বেশি ভালোবাসো, সমস্ত কিছুর চাইতে রে বাবা, নবী বলেন ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। দুনিয়ার সরজমিনে যারা নবীর প্রেম ভালোবাসা মোহাম্মদ ইশক দিওয়ানা অন্তরে ধারণ করেছে বাবা, দুনিয়ার বুকে তারা বিখ্যাত হয়ে গেছে। তারা তো এই দুনিয়ার বুকে মাশহুর হয়েছে। আল্লাহ ওয়ালা পরহেজগার যারা হয়, আল্লাহ প্রেমিক যারা হয়, নবী প্রেমিক যারা হয়, তিনারা কখনোই মরে না, বরং তিনারা ইহ জগতেও আমাদের মাঝে জিন্দা, পর জগতে কবরেও জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী কালী কামলিওয়ালা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলে দিয়েছে, সমস্ত কিছুর চাইতে যে ব্যক্তি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি হবে পূর্ণাঙ্গ ঈমানদার। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দেখা দাও না গো একবার। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দেখা দাও না গো একবার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রথম যেদিন তুমি আসিলে ভবে, প্রথম যেদিন তুমি আসিলে ভবে, হুর ফারিস্তা হুর ফারিস্তা দরুদ গাই কলর হবে, যার রহমতের সীমানা নবী কাঁদে আসিতে সাজদায়, গুনাহগার উম্মত আছে আমার, ওরে গুনাহগার উম্মত আছে আমার, কেমনে হবে গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন, আপনারা আমার জন্য কাঁদছেন, কিন্তু আমরা কত কাঁদছি, নবীকে কতটুকু মহব্বত করছি, আমরা নবীর কতটুকু কথা শুনছি, তাহলে আমরা মানতে পারছি না, নবীর কথাগুলো আমরা মেনে নিতে পারছি না, নবীর সঙ্গে প্রেম মহব্বত রাখতে পারছি না, অথচ জগতের সঙ্গে এত প্রেম মহব্বত ভালোবাসা।
ওরে তুমি যদিন প্রথম আসিলে ভাবে পুরুরি ফারিস্তা দরুদ গাই কলরবে যার রহমতের সীমা আসিতে সাজদা গুনাহগার উম্মত আছে আবার গুনাহগার উম্মত আছে আবার কেমন হবে কি নবী ছিলেন সব সময় গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন তাই মায়ার নবী গো আমার দয়ার নবী গো আমার একবার দেখা দাও না গো একবার দিওয়ানা হইয়া কাঁদি আমি সারা দাও না গো একবার প্রেমিক হইয়া কাঁদি আমি সারা দাও না গো একবার পাগল হইয়া কাঁদি আমি সারা দাও না গো একবার কিয়ামতের ওই কঠিন দিনে ওরে কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী আপন উম্মত নিবেন গো চিনে জোরে বলি তাহলে কিয়ামতে আমার নবী তাও উম্মতকে চিনে নেবে কবি বলছেন কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী আপন উম্মত নিবেন গো চিনে কিভাবে চিনবে কবিতায় বলছেন যাদের চেহারা হবে নূরানি যাদের চেহারা হবে নূরানি নবীর দরুদ গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে না তারা এদিকে ওদিকে যাবে না তারা দোজখ মাজার দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার দেখা দাও না গো একবার ও মায়ার নবী গো দাও না গো একবার আশিক হইয়া কাঁদি আমি সাড়া দাও না গো একবার সেদিন নবী হবে তোমার জাবিনদার সেদিন নবী হবে তোমার জাবিনদার নবী রহমতের ভান্ডার নবী কাঁদবে যারে সবাই গুনাহগার দড়িয়ে ছিটিয়ে যাবে না তারা দোজখ মাজার আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিরাদার দুনিয়ার জমিনে যারা দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে আমার নবীকে মহব্বত করে লিয়েছে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করে দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা মানে শব্দ হুশিয়ার নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রেমিক যারা আমি আল্লাহর পছন্দের মহব্বত আপনার বান্দা আল্লাহ পাকের যারা বন্ধু তাদের ভয় নাই আলাইহিম লা খাউফুন আলাইহিম তাদের ভয় নাই ইহ জগতেও নাই পরের জগতেও নাই
তাহলে এই জগতেও নাই পর জগতেও নাই যারা আল্লাহর আপনার বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়, ইহ জগৎ পর জগতে তাদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, বরং আপনার ভয়ের সঙ্গে সঙ্গে তিনাদের চিন্তাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ প্রেমিক, এমন একজন নবী প্রেমিক আপনার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা ভাই, বেটা ফরিদ, তুমি এখন আস্তে আস্তে 7 বছর হয়ে গেলে, ও বেটা ফরিদ তুমি নামাজ পড়ো। নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা ইবাদত। ও বেটা ফরিদ নামাজ পড়ো রে, ইহ জগৎ পর জগতে আল্লাহ সুখে শান্তিতে রাখবে। এ বেটা ফরিদ নামাজ পড়লে পারে আল্লাহ দোনো জাহানে শান্তিতে রাখবে। ফরিদ আপনার বলতে আছে, মা যদি আমি নামাজ পড়ি কি পাবো? যদি আমরা বাপ মারা কোন বাজার যাই, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলে আব্বা চকলেট দাও, বলে না বিস্কিট দাও, খাবার এনেছো সিঙ্গাড়া দাও, কত কিছু চাই সন্তানেরা। পিতা মাতা বড় ভালোবেসে সন্তানের জন্য বাবা কত কিছু খাবার গুলো আনে, সন্তানরা ওই খাবার গুলো দেখে বড় আনন্দিত হইয়া যায়। ফরিদউদ্দিন আপনারা বলতে আছে, মা যদি আমি নামাজ পড়ি কি পাবো? মা বলো। মা বলতে আছে, বেটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি গুরুত্ব করে 5 ওয়াক্ত পড়ো রে, তোমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিদিন চিনি দেবে। ও বেটা ফরিদ তুমি নামাজ পড়তে লাগো। যখনই পড়েছে ফরিদের চিনি খাওয়ার বড় নেশা ছিল। যেমনই বালারে বাবা সঙ্গে সঙ্গে বলে, মা আমি তাহলে চিনি পাবো, আমি নামাজ খানা পড়ব। মা যখন আপনার সে ফরিদ আপনার ওই নামাজ পড়ার জন্য ওযুতে যায়, মা চাই নামাজ খানা যেন নিজে বিছাইয়া দেয়, বিছাইয়া দিয়ে চিনির একটা পুরিয়া করে ওই যায় নামাজের তলে আপনার রেখে দেয়। ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার 7 বছর 8 বছরের ছেলে। এই সময় নামাজ খানা আপনার পড়ে নিয়ে যেন দেখে যাই নামাজের তলে চিনি। চিনি যখন আপনারা দেখে বড় মহব্বতের সঙ্গে চিনি খায়, নামাজ আপনার 5 ওয়াক্ত ধরে নিল। মা কিভাবে সন্তানকে চিনি এর নেশা দিয়ে নামাজের সঙ্গে যুক্ত করে দিল, নবীর সঙ্গে যুক্ত করে দিল, আল্লাহর সঙ্গে যুক্ত করে দিল। এ বেরাদার যখন যুক্ত খানা করে দিল, প্রতিদিন ফরিদ নামাজ যেন আর ছাড়ে না, নামাজ আর ছাড়ছে না। নামাজ ধরে নিয়েছে আর নামাজ ছাড়ে, এমন নেশা হয়ে গেছে। মা কেমন আবেদা ছিলেন, সলেহা ছিলেন, কি তার আমির মহব্বত ছিল, আল্লাহ প্রেমিক ছিলেন। ওই মা যখনই আপনার সন্তানকে নেশা ধরিয়ে দিলেন, একদিন বোনের বাড়ি গেল ফরিদের, যখন আপনার খালার বাড়ি গেল, এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে বাবা ওখানে নামাজের শক্ত হয়ে আসবে, তাই বাড়ি আসতে ছিল, রাস্তায় ওযু করে বাড়ি এসে গেল। বাড়ি আসার পরে তখন মা বলে, বেটা ওযুটা করে নাও, নামাজ পড়ে নাও। ফরিদ বলে, মা আমি তো রাস্তাতে ওযু বানিয়ে আমি বাড়ি চলে এলাম। এমনই বলা ওই আপনার সবটাকে নিজে পেড়ে দিয়ে ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। মা বড় চিন্তায় পড়ে গেলেন, নামাজখানা আদায় করে বলে, আল্লাহ আমার ফরিদ আজ ওযু করে এসেছে, তাই তার যাই নামাজের ভিতরে চিনি দেওয়া আর হলো না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আজকে যদি আমি আমার সন্তান ফরিদ যদি দেখে যাই নামাজের তলে চিনি না, তাহলে আমার সম্মানটা হারিয়ে যাবে, ধরা পড়ে যাব যে আমি চিনি তার যাই নামাজে ঢুকিয়ে দিতাম। আল্লাহর দরবারে যখন আপনার ফরিদের মা হাত তুলে আপনার আল্লাহর দরবারে আপনার কানেকশনে জানায়, আল্লাহ কবুল করেছে, এবার নামাজখানা পড়ে যেন ফরিদ যাই নামাজটা ওঠাই দেখে চিনির পরিয়া মওজুদ আছে, বলে সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে চিন্তা করছেন ওদিকে মা, আজকে তো চিনির পুরিয়াটা রাখা হলো না, এখন আমি যদি ভরতে যাই তাহলে ধরা পড়ে যাব। আল্লাহর কাছে দোয়া করলেন। এবার ফরিদ চিনির পুরিয়া দেখছে যাই নামাজের ভিতরে চিনিটা খেলো রে বাবা। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, শুনে যান এই রাতের বেলা হযরত ফরিদ যখন চিনি খানা খেতে আরম্ভ করলেন, চিনি খাওয়ার পরে এত সুস্বাদু চিনি, এত আপনার মজাদার চিনি, এত খুশবুদার চিনি খায়া বলে, মা গো মা, প্রতিদিন যে চিনি আমি খাই গো মা, কিন্তু অন্য দিনের চাইতে আজ চিনির স্বাদ অনেক গুণে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক, আমার নবীর দিওয়ানা ফরিদের আম্মা জান বলে, বাবা ফরিদ, প্রতিদিন আমি চিনি পুনিয়া করে তোমার যাই নামাজের তলে ঢুকাইয়া দে। ওরে বাবা ফরিদ, আজকে মহান আল্লাহ তাআলা তোমার যাই নামাজের তলে চিনি খানা ঢুকাইয়া দিয়েছে। নবীর আশিকান ফরিদউদ্দিন গঞ্জি শাকা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান এমন নবী প্রেমিক ছিলেন, এমন আল্লাহ ওয়ালা ছিলেন, নবীর প্রেমে তোলা দিয়ে নবীর হাদিসের আমল করেছে বাবা, সন্তানকে এই শিক্ষা দিয়েছে। সাক্ষাৎকার আমার নবীর হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। সকলে শুধু একটু বলবেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা হয়নি, হবে না, আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, ওরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। ওরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, ওরে দুই নয়ন দেখবে খোদা দিলে তামান্না। মোদের নবীকে ডেকে নিলেন, ওরে মোদের নবীকে ডেকে নিলেন, দেখবে রাবানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। ওরে ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা চেহারা এত সুন্দর ছিল যে চেহারা ইউসুফ আলাইহিস সালামের দেখার সাথে সাথে তাদেরকে আপেল কাটতে দেওয়া হয়েছিল। তারা আঙ্গুল কাটলে একটা দুটো গোটা রক্তাক্ত হলো, সরিয়ে নিল, তখন তারা ফেদায়াত ছিল, আঙ্গুল কেটেছে আর ব্যথা অনুভবই করেনি। জোরে বলে সুবহানাল্লাহ। কবি তাই বলছে, তাহলে আমার নবীকে দেখলে কি হবে? কবি তাই বলছে না, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল
আঙ্গুল কাটিল ওরে তারা কি মোর নবীজির রূপ দেখিল ওরে দেখতে যদি কেটে দিত দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা যাহার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা ওরে যাহার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা ওরে খুলুকে আজিম গো আমার শাহে মদিনা ওরে সুন্নিরা সার নবী ছাড়া সুন্নিরা সব নবী প্রেমিক নবীকে ছাড়ে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির সাথে তুলনা দেখেন মা প্রেমিকা ছিল বলে বাবা রে আজ তুমি আল্লাহর তরফ থেকে চিনি পেয়েছো মার কেমন শিক্ষা সন্তান আপনার বড় হতে লাগলাম ফরিদ ধীরে ধীরে যখন বড় হলো মা বলল বাবা ফরিদ চলে যাও তুমি মুলতানে মুলতানের মাদ্রাসায় চলে যাও মুলতানের মাদ্রাসায় গিয়ে আপনারা ইলমে শরিয়াত আপনারা অর্জন খানা করলেন ইলমে আপনার শরিয়াত যখন আপনার অর্জন করার পরে আলেম হয়ে গেলেন মুলতানের জামে মসজিদে আপনার উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে মসজিদের ভিতরে একটা আপনার কিতাব ছিল মসজিদের ভিতরে একটা কিতাব ছিল এই কিতাবটার নাম হলো নাফি কি নাম বললাম নাফি নাফি শব্দের অর্থ হলো উপকৃত কিতাব নাফি ইলমে নাফি যখন উনি ওই মসজিদের ভিতরে জামে মসজিদের ভিতরে আপনার মুলতানের ইলমে নাফি ওই শারফের কিতাবটা দেখছেন তখন ওখানে একজন আল্লাহর খাস বান্দা আপনার তিনি বলতে আছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকা আপনার নাম উনি বলছেন যে বাচ্চা ফরিদ তুমি কি দেখছো বলে হুজুর আমি দেখছি ইলমে নাফি এই কিতাবটা তো এখান থেকে তুমি উপকার পেয়েছো বলে জি না হুজুর এখনো তো আমি দেখছি তখন বলে ফরিদ এখান থেকে তুমি উপকার পাওনি বাবা ইলমে শরিয়াত শিখো তো যদি শিখো শুধু ইলমে শিক্ষা করে বাবা পূর্ণাঙ্গ জ্ঞানে জ্ঞানী হতে পারবে না এ বাবা ইলমে শরিয়াতের সঙ্গে ইলমে মারিফাত হাসিল করতে হবে ইলমে শরিয়তের সঙ্গে ইলমে মারিফাত হাসিল না করলে শরিয়ত মারিফাত তরিকত আপনার হাকিকত হাসিল না করলে বাবা প্রকৃত জ্ঞানে গুণান্বিত হতে পারবে না যেমনই বলা এর সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার মায়ের অর্ডার নিয়ে আমি মুলতানে এসেছিলাম ইলমে শরিয়ত আমি শিক্ষা অর্জন করলাম কিন্তু ইলমে মারিফাত শিখবো মায়ের অর্ডার না হয়নি হুজুর আমার মায়ের কাছে আমি গিয়ে অনুমতি খানা নেব অনুমতি যদি আমার মা দেয় তাহলে আমি ইলমে মারিফাত অর্জন করব হুজুর আপনি আমাকে অনুমতি দেন বাড়ি চলে গেলেন যাওয়ার পরে বলে মা মুলতানের জামে মসজিদে আমি ইলমে নাফি কিতাব শরফের কিতাব দেখছিলাম মা গো মা ওখানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা ইলমে শরিয়ত শুধু শিখলে হবে না ইলমে মারিফাত না শিখলে বাবা প্রকৃত জ্ঞানী তুমি হতে পারবে না